আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি ট্রুটি ফ্রুটির রেসিপি নিয়ে। আর এই ট্রুটি ফ্রুটিটা এতটাই মজাদার যে কি বলবো, এটা আমার কিছুদিন পরপরই বানাতে হয়। তো দেখে নেওয়া যায় কীভাবে বানিয়েছি। আমি প্রথমে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণের একটি কাঁচা পেঁপে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং গরম পানিতে দিয়ে দিয়েছি। এটা আমি প্রায় 15 মিনিটের মতো সিদ্ধ করেছি। যখন 70 থেকে 80% সিদ্ধ হয়ে যাবে তখন এটা আমি ছেঁকে নিব। আমি এখন একটু চেক করে দেখছি কতটুকু হয়েছে। তো হয়ে গেছে, এখন আমি এটা ছেঁকে নিয়েছি একটি চালনির মাধ্যমে। আর অপর দিকে আমি একটি পাত্রে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপ পরিমাণের পানি। পানিটা যখন ফুটে উঠবে তখন এখানে আমি 2টি এলাচ এবং 1 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। এতে করে আলাদাভাবে ভ্যানিলা এসেন্স দেওয়ার দরকার পড়বে না, এই ফ্লেভারটাও খুব ভালো লাগে। আর এখন আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা পেঁপে। তো দিয়ে আমি খুব ভালোভাবে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত আঠালো ভাব হয়ে আসে। তো যখনই আঠালো ভাব হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব। আর এই ফাঁকে ছোট্ট একটি কথা বলে নিচ্ছি, যারা নতুন আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে এটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এখন আমি সিদ্ধ পেঁপেগুলো 4 বাটিতে নিয়ে আমি ফুড কালার দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালার ব্যবহার করতে পারেন, তবে আমার মতে ট্রুটি ফ্রুটির কালারের মধ্যে লাল, সবুজ, কমলা এবং হলুদ কালারটাই খুব ভালো লাগে দেখতে। আর এই ট্রুটি ফ্রুটি দিয়ে খুব সুন্দরভাবে পাউন্ড কেক তৈরি করা যায়। আর এই ফুড কালারটা অ্যাড করার পর 7 থেকে 8 ঘন্টার মতো রেখে দিতে হয়, তবে আমি পুরো রাতই নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন আমি এটা ছেঁকে ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিব এবং মুছে নেওয়ার পর আমি একটি স্টিলের প্লেটে নিয়ে একটু মিশিয়ে নিব। আর এখন একটার সাথে আরেকটা কালার লাগবে না, তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এটা রোদে শুকাতে দিব। আর আপনাদের বাসায় যাদের রোদ থাকবে না তারা চাইলে চুলার নিচে রান্না করার সময় দিয়ে এটা শুকিয়ে নিতে পারেন। আর এভাবেও আপনারা সংরক্ষণ করতে পারেন ফ্রিজে, তবে সেটা বেশি দিন সংরক্ষণ করা যায় না, নষ্ট হয়ে যেতে পারে। আর রোদে বা চুলার নিচে ভালোভাবে শুকিয়ে নিলে সেটা আপনারা বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।